Hello friends and welcome to my channel eLearning, a channel that teaches you English grammar in a very easy way. So today we are going to learn about a very important topic in English grammar, tense. টেন্স কে আমরা যতটাই গুরুত্বপূর্ণ বলি না কেন তা বোধহয় কমই হবে, কেননা টেন্স না জানলে আমাদের ইংলিশ শেখাটাই বোধহয় কোথাও না কোথাও গিয়ে একটা অসম্পূর্ণ থেকে যাবে। তো ভালো করে টেন্স শেখো, ইংলিশকে হাতের মুঠোয় নিয়ে আসো। লার্ন কেয়ারফুলি, গেট সাকসেস শিওরলি। তো চলো প্রথমেই আমরা জেনে নিই টেন্স কি or what is tense. The verb forms which show differences of times is called tense. অর্থাৎ ক্রিয়ার কালকে টেন্স বলা হয় বা কোনো কাজ সম্পাদনের সময়কে টেন্স বা কাল বলে। তো চলো এবার দেখে নিই টেন্সের প্রকারভেদ অর্থাৎ টাইপস অফ টেন্সেস। টেন্সকে আমরা প্রধানত তিন ভাগে ভাগ করতে পারি। There are three types of tenses. First, প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল, সেকেন্ড পাস্ট টেন্স বা অতীতকাল, অ্যান্ড থার্ড ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। চলো এবার দেখি এই প্রত্যেকটা টেন্সকে আমরা আবার কয় ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট, প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল। এই টেন্সকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। সো প্রেজেন্ট টেন্স ক্যান বি ডিভাইডেড ইন্টু ফোর টাইপস। ফার্স্ট, সিম্পল প্রেজেন্ট টেন্স অর ইনডেফিনাইট প্রেজেন্ট টেন্স অর্থাৎ সাধারণ বর্তমানকাল। সেকেন্ড, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ চলমান বর্তমানকাল। থার্ড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পুরাঘটিত বর্তমান। ফোর্থ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর ঘটমান বর্তমানকাল। এবার দেখব পাস্ট টেন্স বা অতীতকালকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। তো বন্ধুরা আমরা কিন্তু একইভাবে পাস্ট টেন্সকেও চার ভাগে ভাগ করব। ফার্স্ট, সিম্পল পাস্ট টেন্স বা সাধারণ অতীতকাল। সেকেন্ড, পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা চলমান অতীতকাল। থার্ড, পাস্ট পারফেক্ট টেন্স বা পুরাঘটিত অতীত। ফোর্থ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা ঘটমান অতীতকাল। চলো এবার দেখি ফিউচার টেন্স বা ভবিষ্যৎকালকে আমরা কয় ভাগে ভাগ করব। আবার সেই একইভাবে কিন্তু আমরা ভবিষ্যৎকালকেও চার ভাগে ভাগ করব। ফার্স্ট, সিম্পল ফিউচার টেন্স বা সাধারণ ভবিষ্যৎকাল। সেকেন্ড, ফিউচার কন্টিনিউয়াস টেন্স বা চলমান ভবিষ্যৎকাল। থার্ড, ফিউচার পারফেক্ট টেন্স বা পুরাঘটিত ভবিষ্যৎ। ফোর্থ, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান ভবিষ্যৎকাল। তাহলে আশা করি টেন্সের প্রকারভেদ মনে রাখা তোমাদের কাছে খুবই সহজ হবে, কারণ টাইপসগুলো প্রত্যেকটা টেন্সের একই, শুধু টেন্সের নামের পরিবর্তন ঘটেছে। তো প্রেজেন্ট টেন্স বা সাধারণ বর্তমান বলতে আমরা কি বুঝি? যে কাজ বর্তমান কালে সম্পন্ন হয় অর্থাৎ ইন প্রেজেন্ট টাইমে সম্পন্ন হয়ে থাকে তাকে ভার্বের প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল বলে। তো আমরা আজ এই ভিডিওতে সিম্পল প্রেজেন্ট টেন্স সম্পর্কে ইন ডিটেইলে জানব। তো চলো প্রথমেই দেখে নিই সিম্পল প্রেজেন্ট টেন্স কাকে বলে or the definition of simple present tense. The simple present tense is one of several forms of present tense in English. It is used to describe habits, unchanging situations, general truths, and fixed arrangements. The simple present tense is simple to form. Just use the base form of the verb. Example, I take, you take, we take, they take. অর্থাৎ কোনো কাজ বর্তমানে হয় বোঝালে বা অভ্যাসগত সত্য বা চিরন্তন সত্য বোঝালে তাকে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বা সাধারণ বর্তমানকাল বলে। চলো এবার দেখি সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করে আমরা যে সেন্টেন্স বানাবো তার স্ট্রাকচার কেমন হবে। তো এখানেও কিন্তু সিম্পল সেন্টেন্স তৈরির ক্ষেত্রে আমরা যে সেন্টেন্স স্ট্রাকচার ফলো করেছিলাম সেই একই সেন্টেন্স স্ট্রাকচার এখানেও হবে। কীরকম? সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। চলো এবার আমরা শিখে নিই সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার। ইউজ অ্যান্ড এক্সাম্পলস অফ সিম্পল প্রেজেন্ট টেন্স। ফার্স্ট, টু এক্সপ্রেস থটস অ্যান্ড ফিলিংস অফ প্রেজেন্ট টাইম অর্থাৎ বর্তমান সময়ের ভাবনা ও অনুভূতি প্রকাশে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বা সাধারণ বর্তমানকাল ব্যবহার করি। এক্সাম্পল, হি ইজ হাংরি। এখানে দেখো সেই সেন্টেন্স স্ট্রাকচার ফলো করছে যা আমি একটু আগেই বললাম। তো হি সাবজেক্ট, is main verb, hungry object. Second, to express physical feelings অর্থাৎ শারীরিক অনুভূতি প্রকাশে। Example, he is tired.
এখানে দেখো সে তার শারীরিক অনুভূতি অর্থাৎ সে যে ক্লান্ত তা প্রকাশ করছে। এরকম সমস্ত ক্ষেত্রে যেখানে আমরা আমাদের শারীরিক অনুভূতি প্রকাশ করতে চাইব সেখানে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স চোখ বুজে ব্যবহার করব। থার্ড, টু রেফার জেনারেল টাইমস বা সাধারণ সময় প্রকাশে, অর্থাৎ যে ঘটনাগুলো সাধারণ একটা নির্দিষ্ট সময় ঘটে সেই সমস্ত ক্ষেত্রে আমরা সাধারণ বর্তমানকাল ব্যবহার করব। এক্সাম্পল, ওয়াটার ফ্রিজেস অ্যাট 32 ডিগ্রি ফারেনহাইট। তাহলে ওয়াটার ফ্রিজ হতে 32 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার লাগছে। এই 32 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচারে পৌঁছাতে একটা সময় লাগবে। এই ধরনের সমস্ত সাধারণ সময় যখন আমরা প্রকাশ করতে চাইব তখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। ফোর্থ, টু এক্সপ্রেস জেনারেল ট্রুথস ও ইউনিভার্সাল ট্রুথস, অর্থাৎ চিরন্তন সত্য প্রকাশের ক্ষেত্রে। এক্সাম্পল, দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। তো এটা চিরন্তন সত্য, আমরা জানি যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। ফিফথ, টু এক্সপ্রেস রেগুলার হ্যাবিট, অর্থাৎ প্রাত্যহিক অভ্যাস প্রকাশের ক্ষেত্রে। এক্সাম্পল, আই টেক টি এভরি মর্নিং। তাহলে চা পান করা আমার প্রত্যহের অভ্যাস। এরকম সমস্ত অভ্যাসের ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। সিক্সথ, কমেন্টারিজ ইন সোল স্টায়ারিং মোমেন্ট, অর্থাৎ চাঞ্চল্যকর মুহূর্তে কারো সম্পর্কে মন্তব্য করা। এক্সাম্পল, গাঙ্গুলি স্টেপস ফরওয়ার্ড অ্যান্ড হেডস দ্য বল ওভার বাউন্ডারি। এখানে চাঞ্চল্যকর মুহূর্তের কথা বলা হয়েছে, তা তোমরা সবাই বুঝতে পারছো। সেভেন্থ, ইন ফিল্ম রিভিউজ, অর্থাৎ সিনেমা পর্যালোচনা করার ক্ষেত্রে। এক্সাম্পল, ইন দ্য ফিল্ম হি প্লেস দ্য ক্যারেক্টার অফ দেবদাস। তো ফিল্মের যত রিভিউ হয় সমস্তগুলোই কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সেই করা হয়। নাম্বার 8, টু ইন্ট্রোডাক্টিং কোটস অর কোটেশন, অর্থাৎ কোনো ব্যক্তির উদ্ধৃতি উল্লেখ করার ক্ষেত্রে। এক্সাম্পল, জন কেট সেইজ বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি। নাম্বার 9, ইন নিউজ পেপার্স দ্য পাস্ট হেডলাইন্স আর ডেসক্রাইবড অ্যাজ প্রেজেন্ট, অর্থাৎ সংবাদপত্রে কোনো অতীত ঘটনা যখন হেডলাইনে দেওয়া হয় সেই হেডলাইনটি সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা হয়। এক্সাম্পল, সুনিতা উইলিয়ামস রিটার্নস ফ্রম স্পেস। এখানে দেখো সুনিতা উইলিয়াম কিন্তু অলরেডি চলে এসেছেন স্পেস থেকে, এটা একটা অতীত ঘটনা, কিন্তু এই অতীত ঘটনায় যখন হেডলাইনে দেওয়া হয় তখন সেটি সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করেই লেখা হয়। নাম্বার 10, ইন ইনস্ট্রাকশনস, অর্থাৎ নির্দেশনা প্রদানের ক্ষেত্রে। এক্সাম্পল, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এই উদাহরণটা আমাদের সবারই খুব চেনা। তো এরকম ইনস্ট্রাকশন আমরা কোশ্চেন পেপারে দেখেই থাকি। তো এই ধরনের নির্দেশনা প্রদানের ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। নেক্সট ভিডিওতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানব। তোমাদের কারোর যদি কোথাও কোনো ডাউট লাগে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, আমি যথাসাধ্য চেষ্টা করব ডাউট ক্লিয়ার করে দেওয়ার। তো আজকের মতো টাটা।